সেমভাবে প্রথম আলো তারা হচ্ছে কোনো রকম অনুসন্ধান না করে তারা বলে দিল যে 1000 মন্দিরে হামলা করেছে, মৌলবাদী বানানোর চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করেছে, একদল ইসলামীবাদী, এই যে এই ধরনের ন্যারেটিভ তারা যে বিগত 15-16 বছর ধরে প্রতিষ্ঠা করে আসছে। পরবর্তীতে এই যে জুলাই যারা আন্দোলন হলো, জুলাই পরবর্তীতে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এদের নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নাই, এদের নিয়ে কোনো খবর নাই, নিউজ নাই। তো এই যে সামগ্রিক ব্যাপারটা, এবং আমরা তো আজকে শুধু আজকে না যে 5 আগস্টের পরের খবর দেখে আমরা আসছি, এটা বিগত 15 বছর ধরে এই করে আসছে। একটা গরু জবাই করছে, জি, কেন, মানে কি উদ্দেশ্য? আমরা আসলে গরু জবাই করতেছি, এটা একটা আমাদের কর্মসূচির একটা ব্যতিক্রমধর্মী পার্ট, এবং আমরা গরুটার নাম দিয়েছি আসলে মতি গরু, প্রতীকী নাম হিসেবে মতি গরু দিয়েছি। হ্যাঁ, এবং আমরা কালো রং চুজ করেছে, কারণ হলো তারা বলে প্রথম আলো, কিন্তু আপনারা জেনে থাকবেন যে তারা আসলে প্রথম অন্ধকার। এই জন্য আমরা গরু, এবং গরুর যে জিয়াফতের ব্যাপারটা, এটা জাস্ট একটা হচ্ছে যে আমরা এখানে প্রতীকী হিসেবে তাকে জবাই করা হলো, এবং আমরা মূলত বলতে গেলে প্রথম আলো, বিশেষ করে মতি, এদের হেদায়েতের জন্য। পরবর্তী মানে আন্দোলন কি হবে এবং আজকে কোন পর্যন্ত আছে? আচ্ছা, আমরা আজকে আমাদের রান্নাবান্না চলতেছে, রান্নাবান্না শেষ হলে আমাদের আইন প্রশাসন সহকারে সবাই যারা আছে, সাধারণ জনগণের মাঝে আমরা খাবার বন্টন করব, খেয়ে দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব। আমরা হয়তো 1-1.5 ঘন্টার মতো আর হচ্ছে পরের আন্দোলন কি, বা যতক্ষণ পর্যন্ত শুনছিলাম যে ক্ষমা চাওয়ার একটা ব্যাপার বলছেন? হ্যাঁ, ক্ষমা চাওয়ার ব্যাপার আমরা আসলে প্রতিষ্ঠানিক বা যে প্রথম আলো, ব্যক্তিগত যে প্রথম আলো, এটার বিরুদ্ধে না, আমরা কোনো পার্সোনাল কারো বিরুদ্ধে না। আমরা চাই যে যারা দালালে আছে এই প্রথম আলোর ভিতরে, ডেলিস্টের ভিতরে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা এখন মূল যে কলকাঠি আছে, মতিউর রহমান মতি, মাহফুজ আনাম, এদেরকে আমরা হচ্ছে প্রথমত চাচ্ছি যে তারা জাতির সামনে ক্ষমা চাবে, তারা হচ্ছে যে কুকর্মগুলো করছে সেগুলো ফাঁস করবে, সেগুলো স্বীকার করে ক্ষমা চাবে, এবং তারা হচ্ছে তারা আবার শুধরে যাবে। এরকম কিভাবে ক্ষমা চাইলে, সেটাই হচ্ছে আন্দোলন বলে দেবে কিভাবে ক্ষমা চাবে। যেহেতু আমরা 3 দিন আমরা আন্দোলন চালাচ্ছি, কিন্তু এখানে যেটা ব্যাপার হলো, আমরা আগে থেকে বলছি যে আমরা হচ্ছি শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছি, ঠিক আছে? সেখানে প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে। সো আমরা 3 দিন পরেও তাদের কাছে কোনো সাড়া নেই। সো আমাদের আন্দোলনই বলে দেবে আসলে মতি মাহফুজের হচ্ছে আসলে অবস্থানটা কী হবে। ওকে, থ্যাংক ইউ।